একটা বিষয়ে আমরা খুব মানে আমাদেরকে জেনারেশন ওয়াই বলা হয়, জেনারেশন ওয়াই অথবা জেনারেশন এক্স। আপনি কোন জেনারেশনে পড়বেন? জি, জিতে পড়বেন। হ্যাঁ, 21 হলে তো জিতেই পড়ার কথা। সো আপনাদের সাথে আমাদের একটা মানে এটাকে বলা যেতে পারে হিংসা ঠিক বলবো নাকি একটা জেলাসি বলি। হ্যাঁ, জেলাসির একটা ব্যাপার আছে। লাইক আপনারা 20-21 বছরে যে পরিমাণ অ্যাডভান্স এবং যেই পরিমাণ গিফটেড এই চতুর্পাশের জিনিস দিয়ে, আমাদের সময় এরকম থাকলে তো আমরা না জেনে আরো কত কি করে ফেলতাম। এই জন্য হ্যাপি আছে এখানে ওই যে আমাদের জেনারেশন গ্যাপের একটু দ্বিমত থাকে, সেখানে আমি বলবো যে রিস্ক ফ্যাক্টরও কিন্তু আমাদের এখানে অনেক রেট এবং রাস্তা হারিয়ে যাওয়ার এই যে ইন্টারনেটের দুনিয়া আমার চোখের সামনে এত কিছু এনে দিচ্ছে যেখান থেকে আসলে আমি কি নেব সেটা খুঁজে বের করাটা ভেরি ভেরি টাফ। সেখানে যেমন অনেক রাস্তা আছে তেমনি রাস্তা হারানোর রাস্তা অনেক সেখানে আছে। তো সেখান থেকে যারা বের হয়ে আসেন তাদেরকেও একটা জোরে করতালি দিতে হবে যে তারা আসলে তাদের কন্ট্রোলটা রাখতে পেরেছেন, এগ্রিড, গোলটা ঠিক করেছেন, এগ্রিড এগ্রিড। এবং সেটা প্রমাণ আমরা পেয়েছিও। আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে ঘটনা ঘটার আগ পর্যন্ত এই জেনারেশন নিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না। না করেন সারাদিন আমি নিজেও আমার জেনারেশন নিয়ে হতাশ, আমার বন্ধুরা সব বিদেশ চলে যেতে চায়, কি করবে না করবে মানে সারাদিন ফোন টিপে। এটা তো আপনারাও বলেন, আমি নিজেও বলি কি সারাদিন দেখতেছি রিলস সামনে আসতেছে আর সলভ করে যাচ্ছে। সেই জায়গায় আমরা যে এই আন্দোলনে যদি একটা বড় ইম্প্যাক্ট বলেন, আমি বলবো সরকার পতনের থেকেও বড় ইম্প্যাক্ট হচ্ছে আমাদের হোল জেনারেশনটা তার স্বদেশ নিয়ে ভেবেছে এবং দেশের প্রতি তাদের যে একটা কানেকশন, তাদের যে সুনাগরিক হয়ে ওঠার যে একটা প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করেছে। যেটা হচ্ছে আমরা কিছুদিন আগেও ভয় পাচ্ছিলাম যে এরপরে জেনারেশন তাহলে কি হবে, আমরা তো সব ভেঙে যাওয়ার ধান্দায় আছি, কেউ দেশকে ভালোবাসি না, যে বাংলাদেশে কিচ্ছু হবে না। এই হতাশার পরের জেনারেশন যে আসবে তারা তো তাহলে এটাই ইনহেরিট করবে। সেই জায়গাতে তার মানে আমরা একটা বেস তৈরি করতে পেরেছি যেটা বাংলাদেশের জন্য অনেক পজিটিভ। এক্স্যাক্টলি, এবং এটা খুব শান্তির একটা জায়গা। আপনি যখন বলছিলেন তখন আমার হঠাৎ করে মনে পড়লো যে আমরা তো আসলে সরকার প্রথম প্রাথমিকভাবে চাইনি, ধাপে ধাপে আমাদের এক দফা দাবিতে এসছে এবং সেটা আমরা সাকসেসফুলি আমরা আমাদের সন্তানরা করে দেখিয়েছি। এরপরে যেটা হলো সেটা তো অচিন্তনীয় ছিল, মানে বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেনি, মুক্তিযুদ্ধের সময়ও ঘটনা ঘটে নাই। থানাতে পুলিশ নাই, এবং আপনি দেখেন কোনো থানাতে পুলিশ নাই, তার মানে কি পুরা দেশটা একটা মাৎসনায় অবস্থায় হওয়ার মতো অবস্থা। আপনার রাতের বেলা কোনো একটা বিপদ হচ্ছে, আপনি কিন্তু পুলিশকে ফোন দিয়ে বলতে পারবেন না যে আসো আমার ঘরে ডাকাতি হচ্ছে। দেয়ার ইজ ওয়ান পিপল একদম হেল্পলেস। ট্রাফিক নিয়ন্ত্রণ করা একটা বিশাল চ্যালেঞ্জ। আমাদের ছেলেরা রাস্তায় নেমে গেল। আমার কাছে প্রথম মনে হচ্ছিল সর্বোচ্চ 1 দিন 2 দিন থাকবে, 3 দিন কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিয়ে এখনো আছে, এখনো ওরা রাস্তায় আছে এবং ট্রাফিক পুলিশের সাথে যখন তারা দাঁড়িয়ে থাকে কি যে ভালো লাগে দেখতে। এক্স্যাক্টলি, এবং এই যে দায়িত্ব গ্রহণ করা, আমরা বারবার বলি না আগামী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ, সেটা কিন্তু একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন কাদের হাতেই যে যাচ্ছে বাংলাদেশ। এক্স্যাক্টলি।